কিন্তু তুলসী কি করছে, ও নারায়ণকে নিয়েই মেতে আছে। কটা বাজছে না বাজছে ওসব কোনো ধ্যান নেই। যখনই আস্তে আস্তে বড় হচ্ছে, তুলসীর মনের মধ্যে চিন্তা ভাবনা আরো বেড়ে যাচ্ছে। যখনই মেয়েটা দেখতে দেখতে যৌবনেতে পা দিয়েছে, জন্মের পর থেকে সুন্দর করে মালা গাঁথে, আজও সে মালা গেঁথেছে। যৌবনে পা দেওয়ার সাথে সাথে নারায়ণের ঘরের মধ্যে ঢুকেছে, আর ওই নারায়ণের চরণ তলে বসে সুন্দর করে মালা গেঁথে যেই নারায়ণের গলাতে মালাটা পরাতে গেছে, হঠাৎ আজকে তুলসীর হাত দুখানা থরথর করে কেঁপে উঠল। জন্মের পর থেকে তোমার গলায় মালাটা পরিয়ে গেছে, কোনোদিন আমার হাত দুখানা থরথর করে কাঁপেনি, আজকে মালাটা পরাতে আমার হাত দুখানা থরথর করে কেঁপে উঠল কেন? তুলসীর মনের মধ্যে বাসনা তৈরি হয়ে গেল, তবে তুমি কি আমার স্বামী হবে? হিন্দু শাস্ত্রের নিয়ম আছে যে একটা মেয়ে একটা ছেলের গলাতে মালাটা পরাবে, কিন্তু এখনকার দিনে একটা মেয়ে কটা ছেলের গলায় যে মালা পরাচ্ছে তার কোনো ঠিক নেই। না না, আপনাদের এদিকের কথা বলছি না, আমাদের ওদিকে বলছি। এখানেও হয় বাবা, কথা ভাব নেই। তুলসী ওই নারায়ণের চরণ দোকানে জড়িয়ে ধরে কাঁদে। সকালবেলা ঢুকেছে, সন্ধে হয়ে গেছে, তখনও পর্যন্ত সে বেরোয়নি। কিন্তু এদিকে ধর্মধর ছুটে এসেছে, মাধবে কোথায় গো? সেই ছোট্ট তুলসী আজকে কত বড় হয়ে গেল, ওকে এবার পরের ঘরে পাঠিয়ে দিতে হবে, যে হবে ওর স্বামী, যে হবে ওর পতি দেবতা। কিন্তু মেয়েটা গেল কোথায়? আরে ওর বিয়ে হবে বলে আমি একটা পাত্র দেখলাম। মাধবী বলে বললো, জানি না স্বামী, মেয়েটার কি হয়েছে আমি জানি না। কদিন ধরে লক্ষ্য করছো আমার সাথে ভালো করে কথা বলতে চান না, ভালো করে খেতে চান না। সকালবেলা নারায়ণের ঘরে ঢুকেছে, সন্ধে হতে চললো, এখনো পর্যন্ত বেরোয়নি। আরে নারায়ণের ঘরে যে সর্বদাই ঢুকতে নেই। দুজনে কথা বলছে, হঠাৎ আজকে মাধবী দেখতে পাচ্ছে যে ঠাকুর ঘর থেকে তুলসী বেরিয়ে আসছে। আয় 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 মা আয়। কোথায় ছিলিস তুই? নারায়ণের ঘরে ছিলাম। তোর কি হয়েছে বল? ভালো করে খেতে যাস না, ভালো করে ঘুমাতে যাস না, আজকে তুই আমার সামনে দাঁড়িয়ে ভালো করে দুটো মনের কথা বলতে পারছিস না। তোর হয়েছে নাকি? এবার তো তোকে পরের ঘরে চলে যেতে হবে, যে হবে তোর স্বামী। তোর বিয়ে দেবে বলে তোর বাবা কি করেছে, একটা পাত্র দেখে এসেছে। মা ও মা, বলো না যে একটা মেয়ের আজকে কতবার বিয়ে হয়? কেন একবারই হয়? তাহলে তুমি শুনে না, আজকে তোমাদের মেয়ে হয়, আমি বলছি আমার বিয়ে হয়ে গেল। তাহলে তোর বিয়ে হয়ে গেল, আমরা বাবা মা কেউ খবর পেলাম না? কে তোর স্বামী? দেখতে যাই আমি তাকে। দেখবে মা, তুলসী কি করেছে? মায়ের হাতটাকে ধরে নারায়ণের ঘরে দরজার সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দেখো মা, ওই যে সিংহাসনে বসে আছে না, ওই যে শ্রী বিষ্ণু নারায়ণ, ওর গলার মধ্যে যে মালাটা দেখতে পাচ্ছ, এই মালাটা পরিয়ে সন্ধ্যেবেলা ওকে আমি স্বামী রূপে লাভ করে নিয়েছে। হ্যাঁ রে বাবা, যে পাশার মধ্যে আমি জানি ওই পাশার মূর্তির গলাতে মালাটা পরিয়ে আজকের পর থেকে ওকে আমি স্বামী রূপে লাভ করে নিয়েছি। আজকের পর থেকে আমার মন প্রাণ জীবনে যৌবনে চাওয়া পাওয়া দেওয়া নেওয়া আমার সর্বস্ব কিছু। কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ মা, ছোটবেলা থেকে কত কথা আমাকে বলেছ, কিন্তু একটা অনুরোধ করি মা, আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা
তুলসী আজকে চোখের জলে কাঁদে, মাকে জড়িয়ে ধরেছে। মা গো, যার গলাতে আমি মালাটা পরিয়েছি ও আমার জীবনে কে জানো মা? ও হলো আমার হরি 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 যে মোর প্রাণ, হরি হরি যে মোর প্রাণ, হরি 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 যে মোর প্রাণ, হরি 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 যে মোর প্রাণ। ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি নাম, বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি নাম, বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি নাম, বলো না ছুটে এসেছে ধর্মধ্বজ মাধবে, ছেড়ে দাও তুলসীকে। তুলসী তো কোনো ভুল কাজ করেনি, ও এমন একজনকে পাওয়ার জন্য চোখের জলে কাঁদছে যেটা কোনো মেয়ে আজকে ভাবনা চিন্তা করতে পারে। যাকে পাওয়ার জন্য তোমার মেয়ে কাঁদছে সেই শ্রী বিষ্ণু নারায়ণকে পাওয়ার জন্য কত মুনি ঋষি মানে ভিখারি হয়ে গেল। সেই নারায়ণকে পাওয়ার জন্য কত রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে ছুলে গেল। সেই নারায়ণকে পাওয়ার জন্য কত রাত্রির থেকে ভক্তরা হরিবাসরে ছেঁড়া চটে বসে থাকে। আজকে তাকে এমন করে তুমি বলছো গো ছেড়ে দাও, চলে যা তুলসী। তোকে আমি ঠিকানা বলে দিচ্ছি, এমন একটা জায়গা যেখানে গিয়ে তুই তপস্যা কর, ধ্যান কর। সেই জায়গাটা হলো পাহাড়ের ওপর, হিমালয়ের পাদদেশ। যে জায়গাটার নাম হলো বর্ধিকা আশ্রম। সেখানে গিয়ে তপস্যা কর, ধ্যান কর। 3টে দিন পরে মেয়েটা বাবা মাকে ফেলে রেখে সারা জীবনের জন্য চলে যাবে। দেখবেন যে বাড়িতে বিয়ে হয়, বিয়ের দিনটা কত আনন্দ হয় না? পাড়া প্রতিবেশী আনন্দ করে, আত্মীয় স্বজন আনন্দ করে, কিন্তু বিয়ের পরের দিনটা সে বাড়িতে একটা শোকের ছায়া নেমে আসে। বাবা মা কাঁদে, পাড়া প্রতিবেশী কাঁদে, আত্মীয় স্বজনেরা কাঁদে। মা কি করে? সকাল থেকে রান্নাঘরের ভেতরে ঢুকে বসে কাঁদে। বাবা তো আর চিৎকার করে কাঁদতে পারে না। বাবা কি করে? একটু আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোমড়ে গোমড়ে কাঁদে। বাবা চিন্তা করে, মা চিন্তা করে, কে আজকে ছুটে এসে সন্ধ্যা প্রদীপটা দেখাবে, কে আজকে আমাকে একটু জড়িয়ে ধরে আদর করবে। সবাই আজকে চোখের জলেতে কাঁদে। তাই তুলসী আজকে চলে যাবে। 3টে দিন পরে মা কি করেছে? তুলসীকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তুলসী যেটা খেতে ভালোবাসে মা সুন্দর করে সকাল থেকে রান্না করেছে। তুলসীকে মায়ের কোলেতে বসিয়েছে, নিজে হাতে তুলে খাইয়ে দিচ্ছে, কিন্তু চোখের জলগুলো খাবারের মধ্যে পড়ে যায়। তুলসী বলে উঠলো, মা তুমি কাঁদছো কেন?
তুমি কাঁদলে বাবা কাঁদবে। বাবা কাঁদলে যে আমি সহ্য করতে পারি না। কত আদর দিয়েছো বাবা। তুমি কেঁদো না, একদিন না একদিন তো মেয়েদেরকে চলে যেতেই হবে। তুমিও তো চলে এসেছো, কেন তুমি কাঁদছো? ছেড়ে দাও। মেয়েটা কাঁদছে, মামা থেকে চলে যেতে চলে যাবি তো বসে। তোকে পাওয়ার জন্য কতদিন নারায়ণের চরণ তলে না খেয়ে না ঘুমিয়ে বসে কত চোখের জলে প্রার্থনা করেছি। ধর্মদা ছুটে গেছে মাধবে। মাধবে চুপ করো, বাবা আসছে, বাবা ছেড়ে দাও মাধবে। চলে যা তুলসী, সেই বদ্যিকা আশ্রমে আর তুই বিলম্ব করিস না। হরি নামে করতে করতে তুই চলে যা। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। বলিতে আজ বলিতে, চলিতে হরি বলিতে, চলিতে আরে বলিতে, চলিতে হরি বলিতে। গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। হরি বল, হরি বল, হরি বল বিপদে। বিশ্বাসী হরি বল, বিশ্বাসী হরি বল সম্প্রীতি হরি বল বিপদে। হরি বল বিশ্বাসে, হরি বল সম্প্রীতি হরি বল বিপদে। বিশ্বাসী হরি বল, বিশ্বাসী হরি বল সম্প্রীতি হরি বল বিপদে। গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। হরি নাম কৃষ্ণ বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। কোথায় এলাম গো? না না, আমি কাদেরকে দেখছি? আমার কি ঠিকানা ভুল হয়ে গেল নাকি? ভুল হয় না? আর এখানে কোনো মেয়েকে দেখতে পাচ্ছি না, সব তো ছেলেরাই বসে আছে দেখতে পাচ্ছি। আমি কোথায়? না না, এখানে কথা বলছি না। মানে তুলসী কি করেছে, বর্দিকা আশ্রমে ঢুকে পড়েছে, দেখতে পাচ্ছে কোনো মেয়ে নেই, শুধু সাধু মুনি ঋষিরা বসে বসে ধ্যান করছে। তারই মধ্যে থেকে একজন বলে উঠলো, কি ব্যাপার, তুমি একটা মেয়ে হয়ে এখানে ঢুকেছে কেন? বলে আপনারা যার জন্য এখানে আছেন আমিও সেই জন্য এসেছি। বলে নারায়ণকে তুমি পাবে না।
তাকে পেতে গেলে গুরুদেবকে আগে স্মরণ করতে হবে। সাধগুরু পাইয়ে ভেদ না বাড়াইয়ে জ্ঞান করে উপদেশ জব কৈলাসে ময়লা ছোটে আগ করে প্রবেশ। সদ্গুরুকে তুমি আশ্রয় করো, গুরু সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হবে, আর গুরু যদি অসন্তুষ্ট হয়ে যায় ভগবান অসন্তুষ্ট হয়ে যায়। ব্যাস 40,000 বছর ধরে আজকে ওই তুলসী কি করেছে, বর্দিকা আশ্রমে বসে বসে গুরুদেবকে স্মরণ করে যাচ্ছে। ওম ব্রহ্মদেবায় ওম ব্রহ্মদেবায় ওম ব্রহ্মদেবায় ওম ব্রহ্মদেবায় ওম ব্রহ্মদেবায় সৃষ্টিকর্তা ব্রহ্মা তুলসীর সামনে দাঁড়িয়ে বলে উঠল, তুলসী প্রণাম নেবেন প্রভু। বলো আমায় ডেকেছো কেন? তুলসী বলে উঠল, আমি নারায়ণকে স্বামী রূপে পেতে চাই। বলে তাকে পাওয়ার আগে মর্তের বাড়িতে তোমাকে একটা ছেলেকে আগে বিয়ে করতে হবে। বলে তার নাম কি? বলে সে হলো দোনো বংশের রাজা, নাম হলো তার শঙ্কচ। এই তো শঙ্কচ, এটা বলছে শঙ্কচ, নাম হলো তার শঙ্কচ। বলে তাকে পেতে গেলে কতদিন সময় লাগবে? বলে সে চন্দ্রভাগা নদীর তীরে বসে বসে আমাকে স্মরণ করছে, ঠিক আছে? তাকে পেতে গেলে অন্তত 12,000 বছর সময় লাগবে। এবার এখনকার দিনে বলুন, ছেলে মেয়ে দেখাশোনা হয়েছে, মেয়ের বাড়ি থেকে বলেছে এখন বিয়ে করবো না, 10 বছর লাইনে থাকতে হবে। বলো সে থাকবে? বলে এবার অন্য লাইন ধর। কে? গুরুদেব বলে উঠছে, তুলসী শঙ্করকে স্বামী রূপে পাবে 12,000 বছর পরে। বলে 12,000 বছর ধরে আমি কি করব? ঘর বাড়ি ফেলে রেখে তো চলে এলাম। বলে তাকে পেতে গেলে অন্তত তুমি রাধা নামকে ভজন করে যাও। কি? রাধা সন্তুষ্ট হলে আজকে তুমি শঙ্করকে পেয়ে যাবে। এবার ওই তুলসী কি করছে, বর্দিকা আশ্রমে বসে বসে রাধা নামকে ভজন করে যাচ্ছে। তাহলে আপনারা কি একটু করবেন নাকি না থাকবে? থাকবে হবে সবেতেই ঘাট মারছে। মানে এটা কেমন জানে, এক জায়গায় কীর্তন দেখেছি, রাত 8টায় আসর দেবার কথা, জানো শান্তিতে দিয়েছে রাত 2 বাজে, কেউ নেই। এরা যখন গেছে, কমিটির 3টে ছেলে একটা টেবিল নিয়ে বসে আছে, আর 2জন ভক্ত বসে আছে। মাগো ভক্ত নয়, অভক্ত, মানে একদম সাইড হয়ে বসে আছে, ওই সাইড হয়ে। এরা গেছে, আমি যখন গেছি আমি বলি এদেরকে নিয়ে কি কীর্তন হবে? আমি জিজ্ঞাসা করছি আর হবে? কমিটির ছেলেরা বলে হয়। আমি বলি বন্ধ করে দেবো, দাও। মানে সেই দুর্দশা হয়েছে। একটু বলবেন? সবাই ঘান মারছে, না বলবেন না সবাই। মানে জীবনে একটা তো সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে পেরেছে ঘুম তো সব চোখের কাছে এসে গেছে। হ্যাঁ, বলি একবার রাধা মাধবে কে? জেগে যাচ্ছে। बोलो राधे 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 बोलो 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 राधे 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 बोलो 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 राधे 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 বৃন্দাবনে 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 বাড়ি যাবে আচ্ছা
বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয়? আপনি তো জানেন, একটু যাবার বেলায় বলা যাবে না? না, এই তো হয়ে এলো, এবার চলে যাবে। কে এটা জোর করে তাহলে বলা যাক, বলি একবার বৃন্দাবনে ধামে কে? বৃন্দাবনে, বৃন্দাবনে। না না, প্রতিদিন তো বলছিস, একটু বলার সুযোগ দে। বলো। বৃন্দাবনে, বৃন্দাবনে, तीरोधाम में, तीरावती में, शिशी घाट में, नंदवन में, राधे राधे, हम तो बोलो राधे राधे, कृष्ण बोलो राधे राधे, दाएं बोलो राधे राधे, बाएं बोलो राधे राधे, पूरी धाम में राधे राधे, जगन्नाथ धाम में राधे राधे, आवाज बोलो राधे राधे, बोलो राधे राधे, भक्ति बोलो राधे राधे, भाई बोलो राधे राधे, कृष्ण बोलो राधे राधे, हम बोलो राधे राधे, भाई बोलो राधे राधे, कृष्ण बोलो राधे राधे, आज उठा के बोलो राधे राधे। কি ব্যাপার, অ্যান্টেনাগুলো নেমে গেল কেন? তুলে রাখলে কি অসুবিধা আছে? না না, যদি হাত কনকন করে তাহলে নামিয়ে নিবি, কারণ কিছুক্ষণ পরে তুলে যাবো, বাড়ি গিয়ে বলবে ছেলেটার জন্য হাত। যদি একটু অসুবিধা না থাকে তাহলে তুলুন দেখি। बोलो राधे 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 वृंदावनेश्वरी राधे राधे वृंदावनेश्वरी राधे राधे वृंदावनेश्वरी राधे राधे वृंदावनेश्वरी राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे। बोलिए एक बार भगवान श्री कृष्ण के। তাহলে এদিকে তুলসী কি করছে? রাধা নাম করে যাচ্ছে, কিন্তু এদিকে চন্দ্রভাগা নদীর তীরে শঙ্করচূড় কি করছে? গুরুদেবকে স্মরণ করছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা শঙ্করচূড়ের সামনে দাঁড়িয়েই বলে, শঙ্করচূড়। চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে গুরুদেব সামনে দাঁড়িয়ে আছে। প্রণাম নেবেন গুরুদেব। হ্যাঁ বলো, কেন আমায় ডেকেছো? শঙ্করচূড় বলে হলো, আমাকে একটা বর প্রদান করতে হবে। বলে কি বর দেব? না, আমাকে একটা অমরত্ব বর দে। এখন যেই বলেছে অমরত্ব বর দিন, বর তো দেবো, বিয়ে হয়েছে? বিয়ে হয় না, এখনো বিয়ে হয়নি। আচ্ছা একটা কথা বলি, আমার কাছে একটা মেয়ের সন্তান আছে, বিয়ে করবে? না না, এর কথা বলছি না, বিয়ে করেনি। মানে গুরুদেব আজকে শঙ্করচূড়কে বলছে, আমার কাছে একটা মেয়ের সন্তান আছে, বিয়ে করবে? বলে বিয়ে নয় করবো, তাহলে বর দেবেন? বলে হ্যাঁ বর। মানে ঠিক আছে, এই যে এটা হলো হরিকবচ কুণ্ডল, তোমার গলার মধ্যে পরিয়ে দিলাম। বলে হলো। তাহলে এটা দ্বারা কি হবে? না, এটা যতদিন তোমার গলায় থাকবে ততদিন তোমাকে কেউ মারতে পারবে না, তুমি চির অমর হয়ে থাকবে। মানে বাহ, তাহলে আমি যেটা মনে করবো সেটাই পারবো? বলে হ্যাঁ সবই পারবো। বলে ঠিক আছে। আচ্ছা এবার গুরুদেব বলুন, মেয়ের সন্তান বিয়ে তো করতে হবে, আমরা তো বল নিলাম, মেয়েটা কোথায় আছে? বলে বর্তিকা আশ্রমে বসে বসে রাধা নামকে ভজন করছে। নাম কি? তার নাম হলো তুলসী। বলে তুলসী নাম, আচ্ছা সেখানে যেতে পারবো? বলে হ্যাঁ যেতে পারবো। ও পাহাড়ের ওপরে হিমালয়ের পাদদেশ বরফে আবদ্ধ হয়ে আছে, তুমি যাবে, তুলসী অপেক্ষা করতে তোমাকে বিয়ে করবে বলে। বলে তাই? সেও যেমন রেডি আছে, আমিও। এবারেই চলেছে গুরুদেবের চরণে প্রণাম করে শঙ্করচূড় বেরিয়ে পড়েছে। হরে মোরারে হরে মোরারে
তো চলেছে। আরে মোরারে মধু বৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ওঠে। হরে মুরারি মধু বৈঠ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মোরারে মধু বৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ওঠে। হরে মুরারি মধু বৈঠ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। একটা সিঁড়ি বেয়ে বেয়ে ওপর দিকে উঠছে, বরফে আবদ্ধ, কিন্তু বদনেকে এই বুকে ভরে অভাব আমি বুক ভরে যাই অভাব মিটাই। আমি বুক ভরে যাই অভাব মিটাই। অভাব জাগায় মহাশোকে। আমি বুক ভরে যাই অভাব মিটাই। আমি বুক ভরে যাই অভাব মিটাই। অভাব জাগায় মহাশোকে। হরে মুরারে মধু বৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ওঠে। হরে মুরারি মধু বৈঠ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ ওঠে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ ওঠে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বলে একবার ভগবান শ্রীকৃষ্ণকে, এই যে তোমাকে বড় চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমার গুরুদেব মনে তোমার কথাই বললো। তোমার নাম কি তুলসী নাকি? বলে হ্যাঁ আমি তো তুলসী। তুমি কে? বলে আমি তো শঙ্খচূড়। ও তাহলে আমার গুরুদেব তো তোমার কথাই বলেছে। বলে আমি তো বিয়ে করার জন্য বসে আছি। তুমি কি জন্য এসেছো? বলে আমিও তো বিয়ে করবে বলে এসেছি। মানে তাহলে শুভ শ্রী শীঘ্রম কে? আচ্ছা, বিয়ের দিন দেখবেন বাড়িতে বাড়িতে কি হয়, ডিজে চলে। এখনকার দিনে, আগে চলতো না, এখনকার দিনে ডিজে চলে। ছাগল বেঁধে আমাদের দিকে কম্পিটিশন হয়, জানেন? ছাগল বেঁধে, মানে যার সাউন্ডে, মানে যার ডিজে আগে ছাগল মরবে সে ফার্স্ট হবে। এখন বিয়ে বাড়িতে ডিজে চলে, কিন্তু আজকে তো হরিবাসরে আছি, তাহলে ডিজে বিজে হবে না, একটু সানাই হোক। কে? তাহলে আপনারা একটু উলুধ্বনি করুন আর একটু শঙ্করধ্বনি করুন, তাহলে বিয়েটা হোক। সবাই মিলে একটু উলুধ্বনি করুন দেখি। হৃদয় গৌরবানন্দে হরি বল হরি বল। আচ্ছা, বিয়ের দিনটা কি দিন বলো তো? তুমি পছন্দ না না, বিয়ের দিন দেখুন তো এখানে যেন কারণ বিয়ে হয় না। শুভ দিন গো, শুভ দিন। তোর তো বিয়ে হয় না, আমি কি ও তো দাদার হয়েছে, ওই চলে। আচ্ছা, ও নেটে দেখেছে। বিয়ের দিনটা হলো শুভ দিন। বিয়ের পরের দিনটা কি দিন? সবাই জানে কে? শিবরাত্রি। শিবরাত্রি। কাল রাত্রি, কাল রাত্রির পরের দিনটা কি দিন? ও বাবা, ওটা সবাই জানে তো। কে? নীলরাত্রি। বলে দেখি নীল। ফুলসজ্জা রাত্রে এখন স্বর্ণ পালঙ্ক সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। তুলসী আর ওই শঙ্করচূড় স্বর্ণ পালঙ্কের উপরে বসেছে। এখন বসে বসে মনের কথা বলছে।
আর ওই তুলসী কি করছে? স্বামীর চরণ তলে। কে? না তাকে পাবে, কিন্তু তার আগে কাকে বিয়ে করেছে? শঙ্করকে। আর ওই স্বামীর চরণ তলে বসেছে আর স্বামীর চরণ দোকানা সেবা করে যায়। আমার প্রাণ হৃদি ভূষণ হৃদয় দিদি ভূষণ হৃদয় রতন স্বামী হৃদি ভূষণ হৃদয় দিদি ভূষণ হৃদয় রতন স্বামী যদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ যদি ভূষণ হৃদয় রতন আখির নয়ন মনে মন চিন্তা মনে আখির নয়ন মন চিন্তা মনে আখির নয়ন মনে মন চিন্তা মনে অনুভূতি সেদিন সারণী একই প্রাণে তুমি আরামে ভগবান তম হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন তুলসী কি করছে? সারা রাত্রি ধরে স্বামী সেবা করে যাচ্ছে, কিন্তু হঠাৎ তুলসী লক্ষ্য পড়ে গেল শঙ্খচূড়ের গলার দিকে। স্বামী, তোমার গলার মধ্যে এটা কে? শঙ্খচূড় বলে উঠলো, এটা হলো হরি কবচ কুণ্ডল। কেন তুমি গলায় রেখেছ? বলে উঠলো তুলসী, এটা গুরুদেব আমাকে দিয়েছে, যতদিন আমার এই হরি কবচ কুণ্ডল গলার মধ্যে থাকবে ততদিন আমি অমর হব, আমি যেটা সিদ্ধান্ত করব সেটাই আমি করতে পারবো। তুলসী বলে উঠলো, সবই যদি তুমি করতে পারো তাহলে তুমি আমাকে স্বর্গে রানী করতে পারবে। শঙ্করচূড় বলে, এটা আবার কোনো ব্যাপার? তুমি স্বর্গে রানী হবে? বলে, স্বর্গে তো রাজাও আছে রানীও আছে, আবার তুমি আমাকে রানী করবে কি করে? শঙ্করচূড় বলে, একদিন স্বর্গে যাব, হ্যাঁ, স্বর্গে গিয়ে ও রাজা রানীকে মেরে ঘর থেকে বের করবে। তুলসী বলে, ইন্দ্রের সঙ্গে তোমার যুদ্ধ শুরু হলো, ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার সঙ্গে তোমার যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল শিবলোকে, শিবের সঙ্গে তোমার যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে ৩৩ কোটি দেবদেবী ভিখারি দশা হয়ে ছুটতে শুরু করলো সে বিনোদের সাগরের তীরে। ত্রাহিমাং ত্রাহিমাং রক্ষমাং রক্ষমাং রক্ষা করো শিহরি নারায়ণ
হরি জন সংকটে মোচন মনির মরণ জন মুরারি জাগো 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 গিরিধারি প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনির মরণ জন মুরারি একবার জাগো 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 কি বিধারি সংকট মোচন মনির মরণ জন মুরারি জাগো 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 গিরিধারি প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনির মরণ জন মুরারি একবার জাগো অনন্ত শয্যায় শয়নে শ্রী বিষ্ণু নারায়ণ 33 কোটি দেবদেবী প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে কোথায় জানেন? নারায়ণের চরণ তলে। প্রভু ও প্রভু, প্রভু গো জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো 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 নারায়ণ শ্রী বিষ্ণু নারায়ণ বলে উঠল, শোনো একটা কথা বলি, তোমরা আমার কাছে ছুটে এসেছো শঙ্করকে মারার জন্য, তাই তো? মানে ওই শঙ্করকে মারতে পারে একজনই, বলে সেটাকে, মানে দেবতাদের মধ্যে যার 5টা মাথা, সেটা কে বলুন তো? একমাত্র যার মাথা আমরা জলে একমাত্র সে, যার 5টা মাথা, যাকে বলে পঞ্চানন, অনেকে বলে ভোলানাথ, অনেকে বলে মহাদেব, অনেকে বলে শিবজি মহারাজ। নারায়ণ বলে উঠল, ভোলানাথ তুমি এই মুহূর্তে চলে যাও, চন্দ্রভাগা নদীর তীরে 7টা দিন হয়ে গেল হরি নাম করে যাচ্ছে, ঠিক আছে? আজকে হলো তার শেষ রাত, রাতটা কেটে গেলে সে অমর হয়ে যাবে, তবে তুমি যাবে ওর হরি নামেতে বাধা দেবে। যখনই হরি নামে বাধা পড়বে, শঙ্করচর তোমার সঙ্গে যুদ্ধ করবার চেষ্টা করবে, তবে একটা কথা বলে দিচ্ছি, ভয় পাবে না। যখনই তোমার সঙ্গে যুদ্ধ করতে যাবে, আমি নিজে ব্রাহ্মণের বেশে
শঙ্করচূড়ের পিছনে দাঁড়িয়ে ওর গলে থেকে হরিকবচ কুণ্ডল করব হরণ। হরিকবচ কুণ্ডল হরণ করে ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে শঙ্করচূড়েরই বেশ ধরে চলে যাব ওর স্ত্রী তুলসীর কাছে। তুলসীর করব সতীত্ব হরণ, আর তুলসীর সতীত্ব হরণ হলেই শঙ্করচূড়ের হয়ে যাবে মৃত্যু। নারায়ণের কথা মতো ভোলানাথ কি করেছে, চন্দ্রভাগা নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছে। আর ওই নদীর তীরে গিয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে শঙ্করচূড় অবিরাম হরিনামকে ভজনা করছে। কিন্তু হঠাৎ এদিকে ভোলানাথ দ্বীপ থেকে ডেকে উঠেছে, শঙ্করচূড়। ভোলানাথ, কি ব্যাপার, তুমি আমাকে ডাকছো কেন? না, তুমি এই মুহূর্তে হরিনাম বন্ধ করে আমার কাছে উঠেছো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। শঙ্করচূড় বলে বললো, ভোলানাথ আজকে তো শেষ রাত, আজকে আমি যুদ্ধ করতে পারবো না, সারা রাতটা কেটে গেলে আমি অমর হয়ে যাব, হরিনাম আমি বন্ধ করতে পারবো না। ভোলানাথ বলে বললো, যদি না উঠে আসো তাহলে জানবো তুমি একটা লম্পট, তুমি একটা ভীরু, তুমি একটা কাপুরুষ। বলার সাথে সাথে শঙ্করচূড় রাগে ক্রোধান্বিত হয়ে চন্দ্রভাগা নদীর তীর থেকে উঠে এসে সেই ভোলানাথের সঙ্গে যুদ্ধ করতে যাবে। শ্রী বিষ্ণু নারায়ণ বেশে ব্রাহ্মণের বেশে শঙ্করচূড়ের পিছনে দাঁড়িয়ে, ভিক্ষাং দেহি কিছু ভিক্ষা শঙ্করচূড় বলে উঠল, রে ব্রাহ্মণ, আজকে আমার কাছে কি এমন জিনিস আছে যেটা আমি দেখতে দেবো? ব্রাহ্মণ বেশি নারায়ণ বলে উঠলো, তোমার গলে থেকে হরিকবচ কুণ্ডল আমায় দান করে দাও। অসম্ভব, আমার দুটো চোখের মধ্যে একটা চোখ চাইলে তোমাকে আমি দিয়ে দিতাম, দুটো হাতের মধ্যে একটা হাত চাইলে তোমাকে আমি দিয়ে দিতাম, কিন্তু হরিকবচ কুণ্ডল আমি দিতে পারবো না, এই মুহূর্তে তুমি চলে যাও। ব্রাহ্মণ বেশি নারায়ণ বলে বললো, শোনো শঙ্করচূড়, একটা কথা বলে দিচ্ছি, এই মুহূর্তে আমি চলে যাচ্ছে, কিন্তু একটা বার তুমি অন্তর থেকে চিন্তা করো, কাকে তুমি ভিক্ষে না দিয়ে এইভাবে দাঁড়িয়ে দিচ্ছ। বলার সাথে সাথে শঙ্করচূড়ের মনটা কেমন কেঁদে উঠলো, তাই তো আমার তো হরিনামে মাথা পড়লো, তার মানে আমি তো অমর হতে পারবো না। আবার যদি এই ব্রাহ্মণকে ভিক্ষে না দিয়ে তাড়িয়ে দিয়ে, তাহলে আমার বিপদ তো আরো বেড়ে যাবে। কপালে যেটা লেখা আছে তাই হবে। আজকে ওই হরিকবচ কুণ্ডল খুলে সারা জীবনের জন্য দান করে দিল। কিন্তু ভোলানাথ সে তখন বলে বললো, শঙ্করচূড়, তুমি কাকে কি দান করলে? বলে কেন? বলে যাকে তুমি ভিক্ষে না দিয়ে তাড়িয়ে দিল সে তো ব্রাহ্মণ নয়, তো শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে এখন ব্রাহ্মণের বেশে তোমার গলে থেকে হরিকবচ কুণ্ডল করলো হরণ, এখন চলে যাচ্ছে ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে তোমারই বেশে তোমার স্ত্রী তুলসীর কাছে। তুলসীর করবে সতীত্ব হরণ, আর তুলসীর সতীত্ব হরণ হলে তোমার হয়ে যাবে মৃত্যু। কিন্তু একটা কথা, এদিকে ভোলানাথ তো বলার সাথে সাথে শঙ্করচূড় কিন্তু কিছু করার নেই। কিন্তু এদিকে তুলসী ঘরের মধ্যে অপেক্ষা করছে কখন তার স্বামীটা থাকবে। কিন্তু শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে শঙ্করচূড়েরই বেশে ঘরের ভেতরে ঢুকে বলে উঠল, তুলসী। ভেবেছে আমার স্বামীটা চলে এসেছে। যেই তুলসী ছুটে গিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ বেশে, হরি বলে শঙ্করচূড় বেশে শ্রী বিষ্ণু নারায়ণের বাহুমণ্ডলের মধ্যে আবদ্ধ হয়েছে। নারায়ণের স্পর্শ পাওয়া মাত্রই আপনা হতে তুলসীর হাতের শাখা মাথার সিঁদুরটা মুছে গেল, বাহুমণ্ডল ছিন্ন করে বলে উঠল, কে তুমি? তুমি আমার স্বামী হতে পারো না, তুমি ছলনাময়। তোমার স্পর্শ পেতেই আজকে আমার সতীত্ব হয়ে গেল হরণ। তুমি কে? শঙ্করচূড়ের বেশ পরিত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্মধারীর বেশে দাঁড়িয়ে পড়েছে। তুলসী বলে বলল, প্রভু তুমি তাহলে সেই ছলনাময়, আজকে ছলনা করে আমার সতীত্বটাকে হরণ করে দিলে।
নারায়ণ বলে বলল, শোনো, একটা কথা বলে দিচ্ছে, আমার পরশে তোমার হলো সতীত্ব হরণ। তোমার দেহটা মাটিতে পড়বে, তোমার দেহ থেকে সৃষ্টি হবে বৃক্ষ, যে বৃক্ষের নাম হবে তোমারই নামে, তুলসী বৃক্ষ। মনের মধ্যে যে বাসনা তৈরি হয়েছে আমাকে স্বামী রূপে পাবার, সেই দিনকেই পাবে যেদিনকে প্রতিটা হিন্দু সনাতন ধর্মের মায়েরা তোমাকে প্রতিটা বাড়িতে প্রতিষ্ঠিত করে রাখবে। প্রতিটা দিন তোমারই তলায় যখন প্রদীপ দেখাবে, সন্ধ্যা প্রদীপ, শঙ্করধ্বনি উলুধ্বনি করবে, তখন তোমার সাথে আমার মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। তাহলে তুলসীর কথা কেন? সংকোচনের কি হলো? সংকোচনে হয়ে গেল মৃত্যু। কিন্তু ভোলানাথ বলেছিল যে সংকোচ, তোমার মৃত্যুর পরে তোমার দেহটাকে দাহ করা হবে না। তুমি তো পরম বৈষ্ণব, তোমার দেহটাকে চন্দ্রভাগা নদীর জলেতে ভাসিয়ে দেব। তোমার দেহ থেকে সৃষ্টি হবে শঙ্খ, যে শঙ্খ থেকে সৃষ্টি হবে হাতের শাঁখা, যে শাঁখা প্রতিটা হিন্দুর মায়েরা পড়ে তারা স্থির মর্যাদা পাবে। তোমার দেহ থেকে সৃষ্টি হবে শঙ্খ, যে শঙ্খ প্রতিটা বাড়িতে তুলে রাখবে। প্রতিটা দিন মায়েরা তোমার স্ত্রী তুলসী তলায় যখন সন্ধ্যা প্রদীপ দেখিয়ে শঙ্করধ্বনি করবে, তখন তোমার সাথে আমার মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। সবাই যখন আজকে বলবে তোমার স্ত্রী তুলসীকে জড়িয়ে ধরে, তুমি মানব নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাব এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাব এই অভিলাষে। দেবতার নাম নয় মনোবাঞ্ছা পূরণ হয়, দেবতার নাম নয় মনোবাঞ্ছা পূরণ হয়, দেবতার নাম নয় মনোবাঞ্ছা পূরণ হয়, দেবতার নাম নয় মনোবাঞ্ছা পূরণ হয়। নয়নে দিয়া সদাই যুগল রাশি, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাব এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাব এই অভিলাষে। রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাব এই অভিলাষে। বলি একবার বৃন্দা দেবীকে, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে, ভগবান কৃষ্ণচন্দ্রকে, শ্রীমতী রাধা রানীকে, হরিবাসরকে, আপন আপন ভক্তবৃন্দকে, ফোন করতালিকে নিতাই গুরু প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।